তা আমরা যাতে রোজার এই শিক্ষা নিয়ে বাকি 11টি মাস চলতে পারি, এমনটি যেন না হয় রোজার মাসে জামাতের সাথে নামাজ পড়লাম, ওই যে ফেসবুকে ঈদের পরের দিন আমাদের দেশের কিছু ছেলেরা স্ট্যাটাস দেয় যে একটি হারানো বিজ্ঞপ্তি। সেটি হচ্ছে রমজান মাস শেষ হওয়ার কারণে মসজিদ থেকে কয়েক কাতার মুসল্লি হারিয়ে গেছে। রোজার মাসে মাগরিব, এশা, ফজরে 3 কাতার, 4 কাতার, 5 কাতার মসজিদ ভরে মুসল্লি, রোজার মাসও শেষ, ওর তাকওয়াও শেষ। তাহলে এই রোজা তার মূলত লৌকিকতা, লোক দেখানোর রোজা হয়েছে। আল্লাহ ভীতি অর্জন 11 মাসের ট্রেনিং এই রোজার মাধ্যমে সে পায়নি। আর ঈদের প্রকৃত আনন্দ তো তাদের যারা রমজান মাসের রোজা রেখেছে, ইবাদত বন্দেগীতে নিজেকে ব্যস্ত রেখেছে, তাদেরই হচ্ছে ঈদের, তাদের জন্য ঈদ। নবীজি বলেছেন, রমজানে রোজা রেখে যারা ঈদগার মাঠে আসে, নামাজ পড়ে যখন ফিরে যায়, একজন শিশু মায়ের পেট থেকে যেমন নিষ্পাপ হয়ে ভূমিষ্ঠ হয়, ওই লোকটা নিষ্পাপ হয়ে বাড়ি চলে যায়। সুবহানাল্লাহ। কিন্তু শরীরটা সুস্থ ছিল, কোনো সমস্যা ছিল না, এরপরও রোজার মাসে রোজা রাখেনি। তার চাইতে কপাল পোড়া হতভাগ্য ব্যক্তি আর কেউ হতে পারে না। আমরা ঈদ পালন করার জন্য প্রস্তুতি নিই, অনেক প্রস্তুতি, মার্কেট করা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু রোজা রাখি না। 1 বছর আগ থেকে ঈদের দিন গরুর গোশত খেতে হবে, খাসির গোশত খেতে হবে, এই জন্য প্রতি সপ্তাহে কিছু টাকা জমিয়ে সমিতি করে 1 বছর আগের থেকে ঈদের দিন গোশ খাওয়ার প্রস্তুতি নিই, কিন্তু রমজান মাসে রোজা রাখার প্রস্তুতি নিই না, একটু লাজ লজ্জাও আমাদের করে না। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত রমজানের শিক্ষা কাজে লাগিয়ে যাতে তাকওয়া অর্জন করে বাকি 11টি মাস চলতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দিক। আমিন।